This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगांव हत्याकांडेর বিরুদ্ধে ফের কড়া বার্তা প্রধানমন্ত্রীর। গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। হামলাকারী এবং ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। মন কি বাতে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। आज मन की बाते कड़ा बार्ता दिलेन प्रधानमंत्री। गोटा देश क्षोभे फुंसছে। হামলাকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে, রেয়াত করা হবে না। मन की बाते হুঙ্কার प्रधानमंत्री मोदीর। भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ यह हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, स्कूल कॉलेजों में एक वाइब्रेंसी थी, वो आक्रोश पूरी दुनिया में है। इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं, संदेश भेजे हैं। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় নৌসেনা। গতকাল এই বার্তা দেওয়ার পরে আজ আরব সাগরে শক্তি প্রদর্শন করলো ইন্ডিয়ান নেভি। সেই ছবিটা পিসিআর কে বলবো বিগ ওয়ালে দেখানোর জন্য। আজ যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছুড়লো ভারতীয় নৌসেনা, চললো মহড়া। দেখুন সেই ছবি। ভারতীয় যুদ্ধ জাহাজ তার স্ট্র্যাটেজিক লোকেশন থেকে দূরপাল্লার মিসাইল ফায়ার করে দেখালো কতটা প্রস্তুত ভারতীয় নৌসেনা। এই মিসাইল প্রয়োজন পড়লে আছড়ে পড়তে পারে শত্রুর ঘাঁটিতে, সেটাই আজ আরো একবার স্পষ্ট করে দেখালো ভারতীয় নৌসেনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হলো ভারতীয় রণতরী থেকে। এটা স্রেফ একটা ট্রেলার, এটা স্রেফ একটা প্র্যাকটিস, একটা এক্সারসাইজ, কিন্তু প্রয়োজন পড়লে ভারত কিন্তু তার শত্রুকে রেয়াত করবে না। আজ সেটাই আরো একবার বুঝিয়ে দিল নৌসেনা। যে কোনো পরিস্থিতির জন্য তারা সর্বদা প্রস্তুত, তারা সর্বদা জাগ্রত, সতর্ক। সেই বার্তাই আজ আবারও দিল নৌসেনা। একদিকে যখন সাগরে নৌসেনা শক্তি দেখাচ্ছে, তখন মাটিতে উপত্যকার বুকে একের পর এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে পদাতিক সেনা। সেই ছবিও দেখাবো। সোপিয়ানে আদনান শাফি নামে জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। গত এক বছর ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই আদনান। ত্রালে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো আর এক জঙ্গি আমিরের বাড়িও। এই আমিরের নামও জঙ্গিদের খাতায় আগে থেকেই উঠেছিল। জঙ্গিদের বাড়ি উড়িয়ে ভারত স্পষ্ট বার্তা দিল, প্রত্যাঘাতের বার্তা জঙ্গিদের কানে পৌঁছে দিল সেনা। বান্দিপোরা তো একই ছবি, আরো এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল সেনা। জামেল আহমেদ শের গজরির বাড়ি ভেঙে দিল সেনা। 2016 থেকে জঙ্গি কার্যকলাপে জড়িত এই জামেল, তার বাড়িও গুঁড়িয়ে দেওয়া হলো। আদিল ঠোকারের পর আরো এক লস্কর জঙ্গির বাড়িও গুঁড়িয়ে দিল সেনা। কুপপোরাতে গতকাল সন্ধ্যায় লস্কর জঙ্গি ফারুকের বাড়ি উড়িয়ে দিল সেনা। এই লস্কর জঙ্গি ফারুক, সে বর্তমানে পাকিস্তানে লুকিয়ে। প্রত্যাঘাতের বার্তা জঙ্গিদের কানে পৌঁছে দিতে তৎপর ভারতীয় সেনা। দেখতে পাচ্ছেন সেই ছবি TV9 বাংলায়।
এখানেই শেষ নয়, আরো 2 জঙ্গির বাড়িও গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। সোপিয়ানে জঙ্গি আদনান শাফির বাড়িতে বিস্ফোরণ, ত্রালে জৈশ জঙ্গি আমিরের বাড়িতে বিস্ফোরণ, আদিল ঠোকারের পর ফারুকের বাড়িও উড়িয়ে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো মাটিতে। স্পষ্ট বার্তা ভারতীয় সেনার, ভারতের বুকে আঘাত করলে পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।